আচ্ছা বলো, পড়াটি এই যে গল্পটি পড়েছো, গল্পটির নাম কি? মায়াবী দ্বীপ। এই মায়াবী দ্বীপ গল্পটির লেখক কে? বল, ঠিক করে বল। সুনির্মল, সুনির্মল আছে? সুনীল গঙ্গোপাধ্যায়। আস্তে কথা বলি না একদম। এই গল্পটির লেখক কে মায়াদ্বীপের? তুমি বলো। মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? ইয়েস। মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? নীলু। নীলু দিয়ে আয়, নিয়ে আয়। মায়াদ্বীপ গল্পে কথকের নাম কি? কথকের নাম হচ্ছে নীলু, তাই তো? কোন ঋতুতে তারা মামার বাড়ি যাওয়ার পথের বর্ণনা গল্পে রয়েছে? বর্ষা। তুমি পাচ্ছ না কিন্তু, কে বেশি অ্যান্সার দিতে পারে আমি সেটাই লক্ষ্য করছি কিন্তু। ঠিক আছে, এবার বলো, কথকের মামার বাড়ি যেতে হলে কোন কোন নদী পেরিয়ে যেতে হবে? কথকের মামার বাড়ি যেতে হলে ছোট নদী, বাতাসি ও বড় পিলাং নদী পেরিয়ে যেতে হবে। গল্পে উল্লেখিত বানভাসী দ্বীপটির নাম কি ছিল? কথকের মায়ের অনেক সুসুখ দেখা হয়ে ওঠে না কেন? জলের মধ্যে ডুবে যায়, ফলে আর আর অনেক সুসুখ দেখা হয়ে ওঠে না। নাদের আলী চেহারা কিরূপ বর্ণনা করো গল্পে। নাদের আলী চেহারা কিরূপ তুমি বর্ণনা করো। ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ঠোঁটে হ্যাঁ শুশুক। শুশুক হচ্ছে এক ধরনের প্রাণী, জলজ প্রাণী। এরকম ওঠে আর এরকম ভুস্কর ডুবে যায়। গঙ্গায় দেখা যায় এখন এই বর্ষায়। তারপরে বলো, পিলাং নদীর মাঝের সেই দ্বীপে সব থেকে লম্বা গাছটি কি ছিল? পিলং নদীর মাঝের সেই দ্বীপে সব থেকে লম্বা গাছটি কি গাছ ছিল? শিমুল। ছোট কাকা কতককে মারমেডদের সম্পর্কে কি জানিয়েছিলেন? মারমেডদের সম্পর্কে সৃষ্টি সহ্য করতে পারে না, ওদের কষ্ট হয়। তুমি বলো। কথকের মামার বাড়িতে পৌঁছে ছোট কাকা অম্লদানের কি বলেছিলেন? মিথ্যে কথা বলেছিলেন যে মার্বেল বলে কিছুই নেই এবং তিনি কিছুই দেখেননি। মায়াদ্বীপের বর্তমান কোন পরিস্থিতির কথা গল্পে রয়েছে? মায়াদ্বীপের মায়াদ্বীপের কোন কথা গল্পে রয়েছে বলো। বর্তমান কোন পরিস্থিতির কথা গল্পে রয়েছে? তুমি হেরিও, তুই বল। কেন? বর্তমানে মায়াদ্বীপের কোনো অস্তিত্বই আর নেই। এখন সেই দ্বীপে একেবারেই জলের তলায় চলে গেছে, এমনকি শিমুল গাছটাও আর নেই। সবই কোথায় গেছে?
কি হয়েছে? চুপ করো, বলো এই গল্পে কি কি গাছের নাম পেয়েছো তার একটি তালিকা প্রস্তুত করো। এই গল্পে কি কি গাছের নাম পেয়েছো তার একটি তালিকা তুমি প্রস্তুত করো, অর্থাৎ তালিকা বানাও। তাল গাছ, শিমুল গাছ, আর কি কি গাছ বলেছি? মায়াবী দ্বীপ মানে এ পাখি পড়া হয়েছে? এ নাও, তারপরে 4 দাগের কটা সব পড়ে আসবে, ঠিক আছে? 4 দাগের কটা, 4 দাগের কটা, দাগ নাম্বার 4। ওকে, নাও গো সিট ডাউন, নাও গো সিট ডাউন। এ মালাকার, কাম ইন, কাম ইন, কাম ইন, কাম ইন, কাম 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 কাম, স্ট্যান্ড আপ, ইউ আর, ইউ স্ট্যান্ড আপ। এখানে ওইখানে লেখ, ওইখানে দাঁড়া। এই ইউ কাম 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 কাম, এখানে খাড়া হয়ে যাও। কম্পিটিশন, ডোন্ট টক। তুমি বলো, সোজা হয়ে দাঁড়া। মতি নন্দীর লেখা দুটি বইয়ের নাম লেখো। মতি নন্দীর লেখা দুটি বইয়ের নাম। কান্দার, এই তুমি বলো। কেন? এখানে তো অনেক আছে। আউট, তারপরে কোন স্টাইল, স্ট্র্যাপার, কলাবতী। হ্যাঁ, তুমি তা পড়বে কেন? কোন ক্রিকেটারের জীবন কথা লিখেছিলেন? কামিন, কোন ক্রিকেটারের জীবন কথা লিখেছিলেন? নানিদা। সাইলেন্স। নিচের শব্দগুলি বর্ণ বিশ্লেষণ করে মৌলিক ও যৌগিক বর্ণগুলির কাছাকাছি ঠিক মতো ঠিক ঠিক ঘরে বসাও। নিচের বিশেষ্য, বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করে বলো। খেলা, তুমি বলো। জবাব, জবাবি, অপমানিত, অপমান, বিষণ্ণতা, উদ্ভব, উদ্ভাবিত। 4, 5, 11, 25, 30 এই শব্দগুলি ব্যাকরণগতভাবে আমরা কি বলি? এদের পূরণবাচক রূপটি লেখো। এদিকে আয়, থাপড়াও একদম, দুটো কম্পিটিশন চলছে, মেয়ে মারও একদম জোরে জোরে। রূপলী সংঘের সঙ্গে কাদের খেলা হয়েছিল? রূপালী সংঘের সাথে কাদের খেলা হয়েছিল? এই রূপালী সংঘের সাথে আর কাদের খেলা হয়েছিল? একজনের সঙ্গে তো একজনের খেলা হবেই। যেমন তোদের মধুপুর হাই স্কুল আর এদের শিমুলিয়া হাই স্কুল, দুটো ধরো ফুটবল খেলা হচ্ছে, ঠিক আছে? কে জিতবে কে হারবে সেটা তো পরের গল্প, কিন্তু খেলা যদি বলে কাদের সঙ্গে খেলা হচ্ছে, বলছে মধুপুর স্কুলের সাথে আর শিমুলিয়া স্কুলের সাথে খেলা হচ্ছে। না, যে কোনো একটা স্কুলে বলছে তোমার কুটুম হচ্ছে ওই তোমার কাকি, আর তোমার কাকির কুটুম তুমি, তাহলে হয় কাকি তোমার বাড়ি আসবে, না তুমি তোমার কাকির বাড়ি যাবে, এরকম। মানে মধুপুর স্কুলের মাঠেও হতে পারে সেটা, শিমুলিয়া স্কুলের মাঠেও হতে পারে। দুটো স্কুলেরই একটা একটা করে মাঠ আছে, ঠিক আছে? এবার স্যাররা বসে একটা সিদ্ধান্ত করবেন যে কোন মাঠে খেলাটা অনুষ্ঠিত হবে।
তাই না? তারপরে ধরো বললো যে স্যার তাহলে ঠিক আছে, আজকে তো মঙ্গলবার, আমাদের আমাদের স্কুলের মাঠে হাট বসে, তাহলে আজকে দিনটা আমাদের এখানে তো হচ্ছে না, তাহলে আপনাদের এখানে হোক। এটা হয়ে গেল। তার ভেতরে আর একটা জিনিস লুক যেটাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে খেলাটা কারা ছেড়েছে, তাদের মাঠে ভিত্তি করে খেলাটা হবে। তুমি যদি টাইটা কৌশিককে দাও, তাহলে কৌশিক তোমার বাড়িতে খেলতে আসবে। যদি কৌশিক টাইটা দেয় তোমাকে, তাহলে তুমি কৌশিকের বাড়ি খেলতে যাবে। এইভাবে সেই মাঠে খেলা অনুষ্ঠিত হবে। ওকে, কামিন, ক্লিয়ার? নাও গো নেক্সট পৃষ্ঠা। এটা আমি ইংরেজিতে দেখি যাও। পরিবেশ পড়াইলে লিখতে করেছি রাজ ওনা মানে পরিবেশ এই খাদ্য দেখি তোর ইংলিশ বই, ওদের ইংলিশ আমাকে কাটতে হবে। এই তুই বই দাও, বইটা দাও। বলছিস কেন? Ravi dash read a book in his room. I dash ব্র্যাকেটের ভিতরে আছে learn to speak English. English will. The boys just have their lunch. The children dash listen to a story. Okay, I got it. Come in.
কি লিখেছো তুমি? কি লিখেছো? মিষ্টি কামিন কামিন। কখন লিখেছো এগুলো? কালকে বাড়িতে? বলো দেখি। ওটা কি? রেড। এ বুক ইন is room. I am learning আর এখান থেকে পড়া দরকার না, এখানে টু স্পিক ইংলিশ ওয়েল। The boys are ওটা কি আছে? last the children then is to a এবার পড়তে পারবি তো? বল। এই কটা উল্টো হয়ে গেছে, কর বাড়ি এইদিকে, এই কর এইদিকে হয়, এইদিকে খ নোংর মাত্রা হয়নি। চ দন্তের না ক খ গ ঘ ম সূর্য র ল গ তালবস্য। সাথে আটের এটা করে আসবে, আটের বুঝতে পেরেছিস? এই তোরা বুঝতে পারিস নি তাই? দাঁড়া বাবা
Name Radha Ramohn Rai. Date of birth. Date of birth কত? 24 মে 1772। Father and mother. না, এটা রাজা রামমোহন রায়ের সম্বন্ধে লিখতে হবে। রাজা রামমোহন রায় লিখিস, তাহলে বললি আমি লিখবো না। রবীন্দ্রনাথ ঠাকুর লিখিস। নারীরা এই যে পড়াশোনা করতে পারছে এর মূলে কে রয়েছে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের সম্বন্ধে এখানে দিয়েছে। রাজা রামমোহন রায় নিয়ে রাজা রামমোহন রায় ডেট অফ বার্থ কত? 24 মে 1772। ফাদার্স অ্যান্ড মাদার্স নেম, ঠিক আছে, রামকৃষ্ণ রয় অ্যান্ড তরুণী দেবী। তার মানে রামকৃষ্ণ রায় হচ্ছে রাজা রামমোহন রায়ের বাবা এবং মা হচ্ছে তরুণী দেবী। এডুকেশন মানে কোথায় তিনি পড়াশোনা করেছেন, ঠিক আছে, এগুলো সব করতে হবে। রাজা রামমোহন সম্বন্ধে লিখতে আসলে এগুলো লিখলে তখন নাম্বার পাওয়া যাবে। এমনি পাওয়া যাবে না, তাহলে কোথায় গেলি? আমরা সাইকেল গেলাম কৌশিককে দেখতে, একজনের কাছে পয়সা হয় সেটা আনতে গেলাম, দিয়ে ভাত খাবো, স্নান করবো, রেডি হবো, তারপরে কি পয়সা দিতে দিয়ে এসেছি। এটা আমার কি দোষ? কাকে বলে গেছিলি যে আমি পয়সা আনতে যাচ্ছি? স্যার বলেছিলাম কি মনে ভাবছিস? কি মনে এই তোকে ডাকতে গেছিল? চলে এলো। এগুলো তো এই প্রশ্নগুলো প্রত্যেকখানে দেওয়া আছে। কুলি বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি কাকা বাবু চরিত্রটির আসল নাম। বর্তমান বাংলাদেশের ফরিদপুর জন্মগ্রহণ তেমন অনেক লেখাতে রয়েছে। ওপার বাংলা স্মৃতি, লোহিত শব্দ নামে অনেক বই তিনি লিখেছেন। অজস্র কবিতা, গল্প, উপন্যাসে রচিত সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কয়েকটি সংলাপ যেমন রচনা হল কাকাবাবু, সমগ্র, কিশোরের অমনিবাস, বড় নন্দীপুর কাহিনী, সপ্তম অভিযান, বিজ্ঞানী নিজের সঙ্গে, আমাদের ছোট ছোট নদী প্রভৃতি পাঠ্য রচনাটি তার বড় যখন ছোট ছিল তার
খুশি হয়েছে আপনি যদি বাড়ি আসেন যে সেই সময় আমাদের বাড়ি থেকে আসছেন জানি খাবার ওদের কাম করছে তো বই বই একদম যা মুখ গায়ে সবাই যা সবার কিছু ঠিক আছে পড়া পাইনি আমি পড়া পাইনি যতক্ষণ থাকবো মারতে মারতে যাবো আজকে কি কইতাছিস দে পড়াটা দে ঠিক আছে 5 মিনিট পরেই হোক তারপরে মারটা তুই মনে করছিস নাকি ফ্রি হবে এই চুনো মাছ বিক্রি করতে এসছিস আমি কাকে বলছি কথাটা বল দিদি ও দাদা আমি কথাটা কাকে বললাম একে বললাম না দিদিকে বলছি দিদিকে বলছে আমি কই পড়ে গেছি মুখ থেকে বলছে হ্যাঁ আমার মা কিছু বলতে পারি না তো তোর কি আমরা তোকে বলেছে কাকে বল ও দিদি মার খেলে দেখতে পাসনি তুই মার খেয়েছি ওই জায়গায় পয়সা লেখছে না না লেখে দোকানে টেনশন নিতে হবে না ঠিক আছে এই পাখি লেখা হয়ে যাবে পড়াটা নিয়ে আসবি দাঁড়া এখন মিলিয়েছি আমি ভেরি স্যাড প্রথমটা হয়েছে দ্বিতীয়টা আছে কি টারুইন TRAIN কই বাকি এস কেন লিখেছিস ও কোথায় পেয়েছিস ও স্যার হই লিখো
তারপরে কি আছে? এ ভয়েস সেন্ট টু স্পিচ। Sit down, sit down, sit down. পারে না যে সে তো মার খাবেই। তো বাড়ি গিয়ে মাকে বলে আসবো, তো মাকে বলে আসবো। হ্যাঁ ওটা